আগামী দিনের রাজনীতিতে সীমিত হয়ে আসছে পেটোয়া বাহিনীর লাঠির পাওয়ার। বিপরীতে সমাজের ওয়াচডগ হিসেবে আরো সুদৃঢ় হচ্ছে সাংবাদিকদের অবস্থান। গণমাধ্যমের স্বাধীনতা বৃদ্ধি ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা নিশ্চিত করতে এরকমই এক অভিনব ব্যবস্থার স্বপ্ন দেখাচ্ছে অন্তর্বর্তী সরকার। দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে যেসব সুপারিশ করেছে কমিশন, সেখানেই নিশ্চিত করা হচ্ছে সাংবাদিকদের জন্য বিশেষ সেফগার্ড। রাজনৈতিক দলগুলো কিভাবে কার্যক্রম চালাবে, কিভাবে নির্বাচনে অংশ নিবে, নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ কতদিন হবে, এমনকি কারা নির্বাচনে অংশ নিতে পারবে না এবং কোন কোন অপরাধে যুক্ত হলে রাজনীতি করার অধিকার পর্যন্ত থাকবে না, এসব বিষয়ে বিস্তারিত সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সুপারিশের 10 নম্বর ধারায় রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত অংশের ঘ উপধারায় স্পষ্ট করে বলা হয়েছে, গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারীদের তথা বিচার বহির্ভূত হত্যা, গুম, অমানবিক নির্যাতন, সাংবাদিকদের ও মানবাধিকার কর্মীদের উপর হামলা, অর্থ পাচার প্রভৃতি বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইসিটি আইনে সৃষ্ট আদালতে অভিযোগপত্র গৃহীত হলে সেসব ব্যক্তিদের কোনো দলের কমিটি সদস্য এমনকি সাধারণ সদস্য হওয়ার অযোগ্য হবে। সুপারিশে আরো বলা হয়েছে, রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র, শিক্ষক ও শ্রমিক সংগঠন, ভাতৃপ্রতিম বা অন্য কোনো নামেই হোক না কেন, এসব সংগঠন না রাখার বিধান করতে হবে। এমনকি যে কোনো নামেই হোক না কেন রাজনৈতিক দলের কোনো বিদেশ শাখা না রাখার সুপারিশও করেছে কমিশন। ফলে স্পষ্টতই বোঝা যাচ্ছে এই সুপারিশ বাস্তবায়িত হলে কপাল পুড়বে অনেকেরই। কারণ তখন আইসিটি আইনে অভিযুক্ত হলে রাজনীতির দরজা বন্ধ হয়ে যাবে অনেক পেশি শক্তিধারীদের। এমন পরিস্থিতিতে কৌতূহল তৈরি হয়েছে এটা জানার জন্য যে তাহলে কি মুক্ত, সুষ্ঠু ও অবাধ সাংবাদিকতা সুদিন হাতছানি দিচ্ছে? সুপারিশে রাজনৈতিক দলগুলোর ব্যাপারেও আছে বিশেষ প্রস্তাবনা, যার মধ্যে অন্যতম হলো সব দলের সাধারণ সদস্যদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা, প্রতি বছর তালিকা হালনাগাদ করা, সাধারণ সদস্যদের গোপন ভোটে স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল কমিটি নির্বাচিত করা, সাধারণ সদস্যদের গোপন ভোটে দলীয় মনোনয়নের প্রার্থী নির্ধারণ করা, প্রতি 5 বছর পর পর দলের নিবন্ধন নবায়ন করা, এমনকি পরপর 2টি নির্বাচনে অংশ না নিলেও দলের নিবন্ধন বাতিলের বিধানটি বাতিল করা। দেশের রাজনৈতিক পরিবেশ বদলে দেওয়ার মতো দুর্দান্ত কিছু প্রস্তাবনা এগুলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব সুপারিশ দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো কতখানি মানবে অথবা আদৌ মানবে কিনা, এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান। সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট.লাইভ চ্যানেলটি। শিহাবুদ্দিন চৌধুরী, দ্য রিপোর্ট.লাইভ।